প্রথম অংশে আমরা কিছু আলোচনা করেছি 2.2 থেকে যে 5 নাম্বার গাণিতিক সমস্যাটা ছিল এটা সলভ করার ক্ষেত্রে আমরা প্রথম নিয়ম একটা দেখিয়েছি। প্রথম নিয়মের পরে দ্বিতীয় নিয়মটা আমরা স্টার্ট করেছিলাম, এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আমরা আবারও সেকেন্ড ভিডিওতে আসতেছি বা দ্বিতীয় অংশে দেখো এখানে লিখেছিলাম দ্বিতীয় নিয়ম, তাহলে ছিল একটা প্রথম নিয়ম, এবার কি দ্বিতীয় নিয়মে মোট শিক্ষার্থী 500 জন, 500 জনকে আমরা কি বলতে পারবো 100%, এর মধ্যে ছাত্রী 40%, তাহলে ছাত্র কত পার্সেন্ট হবে, ছাত্র 100 থেকে যদি 40 আমরা বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাব ছাত্র 60%। তাহলে তুমি এখন রেজাল্ট পাচ্ছ যে ছাত্র কতজন, তাহলে মোট শিক্ষার্থী 500, ছাত্র এবার 60%। তাহলে আমি যদি সরাসরি বলতে দিই অতএব ছাত্র সংখ্যা কি বলবো, আবারও আমরা এটা বলতে পারি না যে মোট শিক্ষার্থী 60%, ছাত্র সংখ্যা কি মোট শিক্ষার্থী 60% হচ্ছে ছাত্র সংখ্যা। তার মানে এখানে আমরা অবশ্যই 500 এর 60% বলতে পারি। তাহলে তুমি কি বলতে পারবা 500 এর শতকরা চিহ্ন উঠে গিয়ে আমরা কি বলতেছি এত জন, এখানে আমরা জন লিখতে পারি, কোনো অসুবিধা নেই। একইভাবে 1, একইভাবে 5, এবার কত আসলো 300 জন। জাস্ট দেখো কত ইজি, এবং একটু থিঙ্ক করলে তুমি কিন্তু ফুল ব্যাপারটাকে একদম মেমোরিতে নিতে পারবে আর কখনোই কিন্তু ভুলে যাবে না। হ্যাঁ, যে আমরা টোটাল শিক্ষার্থীকে 100% ধরলাম, ছাত্রী 40, তাহলে ছাত্র কত 100 থেকে 40 বিয়োগ করলে 60%। হ্যাঁ, তাহলে ছাত্র যেহেতু আমাদের 60% চলে আসলো, তাহলে ছাত্র সংখ্যাটা কি, তাহলে টোটাল শিক্ষার্থীর 60% যত হবে সেটাই ছাত্র। টোটাল শিক্ষার্থীর 60% এ ছাত্র কত অলরেডি দেখো বের হয়ে গেল, 500 এর 60% ক্যালকুলেশন করে আমরা কত পেলাম 300। এখানে কত উত্তর বের করেছি 300। তাহলে তুমি অনার্স আর কিছু করতে হবে না, তুমি কি বলতেছো উত্তর 300 জন। সেকেন্ড নিয়ম হয়ে গেল। তাহলে তুমি যখন পুরোপুরি একটা অঙ্ক বুঝতে পারবে তখন তুমি যে কোনো নিয়ম এখানে প্রয়োগ করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এবার চলে আসো নাম্বার 3 নাম্বার নিয়ম। তাহলে 3 নাম্বার নিয়মে আমরা এখানে কি দেখব, দেখো 3 নাম্বার নিয়মে দেখব তৃতীয় নিয়ম। মোট শিক্ষার্থী 500 জন, ছাত্রী 40%। ছাত্রী 40% কথার অর্থ কি, তাহলে আমরা দুইটা ওয়েতে বের করতে পারি যে 40% ছাত্রী অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন। এই তুমি একটা ক্লু পেয়ে গেলে, এই 40% ছাত্রী, এই সূত্রটা কি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। 40% ছাত্রী কথার অর্থ হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন 40 জন ছাত্রী। এবার আমরা ঐকিক নিয়মে যাচ্ছি, একজন শিক্ষার্থীর মধ্যে, সরি ছাত্রী লিখিনি, ছাত্র লিখেছিলাম, একজন শিক্ষার্থীর মধ্যে তাহলে কত, অবশ্যই কোন সংখ্যার নিচে যদি 1 দেওয়া হয় এই সংখ্যাটি কিন্তু নিচে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, কারণ কম হলে ভাগ হয়, বেশি হলে গুণ হয়। ঐকিক নিয়মের ফর্মুলা কিন্তু আমরা জানি। ওকে, যে কোনো একটা সংখ্যার নিচে 1 দিচ্ছি, তাহলে যদি ফলাফল কমে যায় তাহলে কি ভাগ হবে, ফলাফল যদি বেড়ে যায় তাহলে কি হবে গুণ হবে। তো গুণ আমরা কখন বলতে পারি, যে 10 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে। এখন যদি একজন লোক কাজটি সম্পন্ন করতে চায় নিশ্চয় কম দিনে পারবে না, আরো বেশি দিন লাগবে, তখন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো ঐকিক নিয়মে। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40, একজনের মধ্যে আরো কি অনেক কম, লিটল বিট, তো 40/100। এবার আমরা কি বলতেছি
এই 500, তাহলে বলবো 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 100। ওকে, একই ভাবে কিন্তু তুমি দিতে পারতেছো 200 জন। ওকে, তাহলে অতএব ছাত্রী কত হবে? 500 বিয়োগ 200। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে 3 নাম্বার নিয়মটা যেটা বোঝানো হলো, আমি মনে করি যে সবাই বুঝতে পেরেছো। মোট শিক্ষার্থী 500 জন, এর মধ্যে ছাত্রী 40%। এই 40% শিক্ষার্থী থেকে আমরা ঐকিক নিয়মে রিয়াল যে একটা সিদ্ধান্ত এটা কিন্তু আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন। যেহেতু 40%, তাহলে আমরা কি বলবো? 40 জন। একজন শিক্ষার্থীর মধ্যে কত, আর 500 জন শিক্ষার্থীর মধ্যে কত। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে গেলাম? 200 জন। তাহলে 200 জন কি ছাত্রী, 500 জনের মধ্যে 200 জন ছাত্রী। অতএব ছাত্র, এবার তাহলে এটা ভুল লিখেছি, কি লিখবো এখন? ছাত্র লিখব। অতএব ছাত্র, কি বলতেছে? অতএব এটা হবে কি? ছাত্র, নট ছাত্রী। হ্যাঁ, ভুলে এটি স্বীকার হয়ে গেছে। আমরা বের করলাম, এখানে ছাত্রী বের করেছি, তাহলে আমরা কি বের করব? ছাত্র। তাহলে 500 থেকে 200 বিয়োগ করে 300 জন। তাহলে তোমরা অবশ্যই কি লিখবে? উত্তর 300 জন। দেখো, তাহলে তোমাদের যে নিয়মটা ভালো লাগবে তোমরা অবশ্যই সেই নিয়মটা এখানে প্রয়োগ করবা। এটা তৃতীয় নিয়ম, এটা দ্বিতীয় নিয়ম, এর আগে একটা ফার্স্ট নিয়ম, যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা মাথায় রাখবো, বাট প্রশ্নটা আমাদের সঠিকভাবে বুঝতে হবে। ওকে, এখন তাহলে আমরা চলে যাব তোমাদের নেক্সট অঙ্কে। আর আমরা যদি একটু সিমিলার মানে মিল করে যদি পড়াইতে চাই, যেমন 5 এর সঙ্গে তোমার সেম টু সেম 10 নাম্বার 11 নাম্বার, তাহলে আমরা যদি 10 এবং 11 নাম্বার একই নিয়মে করতে চাই, তাহলে দেখা যাচ্ছে তোমরা নিজেরা পারবে। সেখানে আমি যদি একটু হেল্প করি কি আর ইজি হয়ে গেল। তাহলে যে কোনো একটা নিয়ম আমরা প্রয়োগ করব, এতগুলো নিয়মের আমাদের কোনো প্রয়োজন নেই, একটা নিয়ম প্রয়োগ করব। ঠিক আছে, ওকে, তাহলে আমি মিল রেখে তোমাদেরকে 10 নম্বরটা দেখাচ্ছি। দেখো, এবার 10 নম্বর প্রশ্নটা তাহলে আমরা পড়ে দেখি। হ্যাঁ, 10 নম্বর আমাদের কি বলছে? একটি স্কুলের শিক্ষার্থী এবার 800 জন। কতজন শিক্ষার্থী? 800। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। বছরের শুরুতে 5% নতুন ভর্তি হলো। তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী কত? তাহলে এখানে ছিল ছাত্রছাত্রী, এবার কি নতুন ভর্তি হওয়া, হয়তো ছিল আগে 800 জন, তারপরে এখানে নতুন ছাত্র চলে আসছে বা শিক্ষার্থী 5%। এই 5% যে আসছে, এখানে আমরা এখানে কি বুঝবো? যে আসলে 800 এর 5% আসছে। তাহলে আমি পার্সেন্ট কোথা থেকে ধরবো? যে 100 জনের মধ্যে 5 জন আসছে, তার টোটাল ছিল কত? 800। তাহলে 800 জনের মধ্যে কতজন আসছে? ওকে, তাহলে এখানে আমরা কি কি তথ্য নিব বলে দিচ্ছি। এখানে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন।
একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800। এরপর লেখা হলো বছরের শুরুতে 5% নতুন শিক্ষার্থী কি হয়, ভর্তি হয়। তাহলে কি বুঝবো ভর্তি হওয়া মানে কি, আগে যতজন ছিল তার সাথে এই 5% কে যোগ হবে, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ভর্তি মানে কি অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমরা কোন নিয়মটাকে ফলো করব? আমরা যদি এখন দেখি যে এই 800 এর 5% এ কতজন সেটা বের করব। এটা যদি 800 এর সাথে যোগ করে তাহলে রেজাল্ট হয়ে গেল। আবার যদি তোমরা মনে করো স্যার এটা করব না, ঐকিক নিয়মে করব, 5% নতুন ভর্তি হলো, তাহলে 800 জনের মধ্যে কত ভর্তি হলো সেটা আমরা বের করব। তাহলে তোমাদের একটু আমি মতামত নেই, আমরা কোন নিয়মটা করব, প্রথম না দ্বিতীয় না তৃতীয়? 3 নাম্বার স্যার প্রথম। প্রথম ছোট্ট নিয়মটুকু মাথায় নিবে, এই তো। তাহলে আমরা বলতেছি 5% নতুন ভর্তি হয়। এখন তাহলে বলবো অতএব নতুন শিক্ষার্থীর সংখ্যা, নতুন শিক্ষার্থী বের করে ফেলবো কিভাবে? এখন একবার লিখতে পারো মোট শিক্ষার্থীর 5%, না লিখে নাও। আমার কথা হচ্ছে যে তোমরা যদি ব্যাপারটা পুরোপুরি বোঝো এবং মন দিয়ে, মোট শিক্ষার্থী 5%, তাহলে মোট শিক্ষার্থী কত এখানে 800 এর 5% এতজন। তাহলে এখানে দেখো 800 এর আবারও কেটে ফেলো তাহলে তোমার কি চলে আসলো, নতুন শিক্ষার্থীর সংখ্যা 40 জন। তাহলে বর্তমানে শিক্ষার্থী কত? তাহলে আমরা সুন্দর করে সাজা লিখবো, পূর্বে শিক্ষার্থী ছিল 800 জন, নতুন ভর্তি হলো 40 জন। এখন যদি আমরা যোগ করে বলে দেই বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, তোমরা নিজেরাই বুঝবে। তাহলে এগুলো কি ডেফিনেটলি যোগ হবে। বর্তমানে শিক্ষার্থী কত? 840 জন। তাহলে এটাকে কি বলবো আমরা? উত্তর 840। তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী 840। আরেকবার আমরা একে রিপিট করি, তাহলে কি হবে, দুই একজন যাদের ধরতে পারো না তাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি দিলাম মাথায়, যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 800 জন, এর মধ্যে বছরের শুরুতে 5% নতুন শিক্ষার্থী। যখন সৃজনশীল প্রশ্ন হবে দেখবা যে অবশ্যই তোমার এই জায়গাগুলোকে চেঞ্জ করবে, 5% এর পরিবর্তে 10%। হ্যাঁ, কখনো হতে পারে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো, 10% শিক্ষার্থী আবার চলে গেল। হ্যাঁ, তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী কত, অনেক তথ্য আসবে, কিন্তু মূল থিমটা যদি তুমি বুঝতে পারো, যে প্রশ্ন করুক তুমি আনসার দিতে পারবে। ওকে, তো বছরের শুরুতে 5% নতুন ভর্তি হলো, তাহলে তোমাকে বুঝতে হবে এই 5% এ আমি আসলে কতজন নতুন আসছে এই সংখ্যাটা আমার প্রয়োজন। তাহলে এই সংখ্যাটা বের করার জন্য অনেক নিয়ম আছে, তার মধ্যে আমরা ছোট্ট একটা নিয়ম নিয়েছি যে নতুন শিক্ষার্থীর সংখ্যা, নতুন শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী 5%, টোটাল শিক্ষার্থী হাউ মাচ 800। তাহলে 800 শিক্ষার্থীর মধ্যে 5% হচ্ছে ভর্তি হয়েছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন এই তাহলে 5% তো 100 এখানে ভাগ হবে, দেন কত পেলাম আমরা 40 জন। তাহলে অনেকে আছে কি সরাসরি যোগ করে দেবে, তারপর তোমরা একটু
উপস্থাপনাটা সুন্দর করে পড়ো, তার টিচারের দেখতে কি ভালো লাগে, নাম্বার দিতেও কি কোনো কষ্ট পাবে না। পূর্বে শিক্ষার্থী ছিল 800, নতুন ভর্তি হলো 40, তাহলে বর্তমান শিক্ষার্থী কত? 840, যোগ করে বর্তমানে শিক্ষার্থী হচ্ছে 840। ঠিক ওকে। এরপরে আমরা তাহলে এখন চলে যাব এটার মধ্যে নেক্সট নিয়ম, সরি নেক্সট অঙ্কের মধ্যে। এবার চলে যাবো কত? 10, 11, একদম সেম টু সেম, তোমাদের একদম মুখস্থ হয়ে যায়, আর কখনোই তাহলে এগুলো করতে না হয়। হ্যাঁ, তাহলে 11 নম্বর প্রশ্নেও দেওয়া আছে এরকম প্রশ্ন। আগে আমরা দেখে নেই। একটি শ্রেণীতে, দেখছো, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। 200 জন শিক্ষার্থীর মধ্যে কি ছিল? 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অ্যাবসেন্ট, তাহলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, মানে প্রেজেন্ট ছিল কতজন? তাহলে আমরা একই ভাবে বলতে পারি, আমরা ছোট নিয়মে বা বড় নিয়মে বা ঐকিক নিয়মে, যে কোনো নিয়মে এটা করতে পারি। আমরা বলবো একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 200 জন, মোট শিক্ষার্থী 200 জন। অনুপস্থিত ছিল কত পার্সেন্ট? 5%। অনুপস্থিত শিক্ষার্থী ছিল কত? 5%। এখন তোমার নিয়ম কি দেখো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা বের করবা। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা আমরা বের করে ফেলবো। তাহলে সংখ্যাটা আমরা ঐকিক নিয়মে বের করতে পারবো, আবার যে শর্ট ফর্ম আমরা শিখলাম এই শর্ট ফর্মে এটা বের করতে পারবো। অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিভাবে বের করবো? ছিল আগে 200, আমরা এটা সহজে এতে 5%। এখন দেখো ক্যালকুলেশন কি আমরা শিখে আসছি, তাহলে 200 এর শতকরা চিহ্ন তাহলে কি হবে? অবশ্যই তোমার নিচে 100 ভাগ হয়ে যাবে, একবারে কেটে ফেলবো, কত আসবে? 2, তার কত? 10 জন। তাহলে একটা শ্রেণীতে শিক্ষার্থী ছিল 200 জন, 5% ছিল অনুপস্থিত। তাহলে উপস্থিত কতজন ছিল? তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 10 জন বের করে ফেললাম। তাহলে কি বলতে পারবো? অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 200 বিয়োগ 10, 190 জন। তাহলে দেখো অঙ্কগুলো কত ছোট, এবং এগুলো যদি অবজেক্টিভে আসে তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবো, যদি এগুলো ভালো করে ব্যাপারটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আরেকবার আমরা রিমাইন্ড করি, প্রশ্নের সঙ্গে তাল মিলায় প্রশ্নটা পড়বো। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে আমরা দেখলাম যে একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 200 জন, অনুপস্থিত ছিল 5%, অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো 200 এর 5% কত হয়? 10 জন। এটা তো মুখোমুখি করা যায়। 5% মানে কি? 100 জনের মধ্যে 5 জন অ্যাবসেন্ট, 200 জনের মধ্যে কতজন অ্যাবসেন্ট? 10 জন অ্যাবসেন্ট। তা টোটাল 200 মাইনাস কি 10, তাহলে কত থাকবে?
উপস্থিত শিক্ষার্থী ছিল 190 জন। ও বাবা, অনেক। ওকে, তাহলে 200 একটা শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 190 জন উপস্থিত ছিল। ওকে, তাহলে আমরা এখানে উত্তর কত লিখতে পারবো? 190 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 190 জন। ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। দেখো, তাহলে আমরা 11 নম্বরটা কমপ্লিট করেছি। এবার আমরা কোনটাতে চলে যাব? আমরা এবার চলে যাব হচ্ছে তোমাদের সিরিয়ালে চলে 5 এর পরে এবার 6। হ্যাঁ, 6 করব, 7 করব, যেগুলো আমাদের আছে। এবার সিরিয়াল অনুযায়ী 6 নাম্বার অঙ্কটা দেখি। এগুলো কি আমরা নিজেরাই কিন্তু পারবো, তারপর আমরা ট্রাই করতেছি যে কিভাবে ভালো করে শেখা যায়। ওকে, তো 6 নম্বরে তোমার কি বলা আছে, আগে তুমি কি অবশ্যই প্রশ্নটা পড়বা। ওকে, তো ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। তাহলে ডেভিড কি একজন ছাত্রের নাম। টোটাল পরীক্ষা হচ্ছে 900, অর্থাৎ 900 নম্বরের। এই 900 নম্বরের মধ্যে সে পেল 600 নম্বর। সে শতকরা কত নম্বর পেল? এরপরে প্রশ্ন হলো মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে আবারও বলি, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা অর্থ কি? 100 এর মধ্যে কত পেয়েছে। তাহলে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে এগুলো কি 2-3টা নিয়মে করা যায়, তবে এগুলো তোমাদের জন্য বেস্ট হবে। ঐকিক নিয়মে করলে খুব সহজেই ভাষাগুলো তুমি সাজাইতে পারবে, ছোট নিয়মও করা যাবে। তাহলে এখানে দেখো, প্রথমে বলা হয়েছে 900 নম্বরের মধ্যে কত পেল? 600 নম্বর। শতকরা বলা হয়েছে, শতকরা মানে কি বুঝবো আমরা? 100 নম্বরের মধ্যে কত পেল। ওকে, এখানে ডেভিড এখানে উল্লেখ করে দাও সাময়িক পরীক্ষায় ডেভিড সাময়িক পরীক্ষায়, তোমাদের যদি খাতার মধ্যে জায়গা না হয় এটা কমা নিতে পারো। ডেভিড সাময়িক পরীক্ষায় এখানে লিখতে পারো 900 নম্বরের মধ্যে পেল 600 নম্বর। 900 নম্বরের মধ্যে কত পেল? 600 নম্বর। অতএব 1 নম্বরের মধ্যে কত পেল? অবশ্যই কি হবে, এটা ভাগ হয়ে যাবে। এবার যেহেতু শতকরা বলা হয়েছে, 100 নম্বরের মধ্যে কত পেল? তাহলে 100 কি উপরে গুণ হয়ে যাবে, আর নিচে কি 900। 100 তাহলে গুণ হবে কোথায়? উপরে গুণ হবে। 1 এর নিচে যেহেতু এখানে 100 আছে, তাহলে এখানে কি বেশি, এক্ষেত্রে কি অবশ্যই তোমার গুণ হবে। এগুলো কিন্তু আমাদের আগে থেকে শেখা, তারপরে কিন্তু বোঝার ট্রাই করতে হবে এই নিয়মগুলো। হ্যাঁ, অনেকে আছে এই জায়গায় এসে কি করে, উলটপালট করে। দেখি একবার 100 নিচে দেই, উত্তরটা কত আসে, একবার 100টা উপরে দেই, উত্তরটা কত আসে। হ্যাঁ, মনে পড়ছে এটা, তুমি যখন বুঝে পড়বা তখন কিন্তু তোমার মাথায় আসবে না যে হ্যাঁ 100 আমি কখন নিচে দিই। তাহলে যেহেতু এখানে 1 নম্বরের মধ্যে 1 এর নিচের সংখ্যাটি দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই বেশি হবে, নম্বরের পরিমাণটা বেশি হবে। এই জন্য কি হয়েছে, 100 গুণ হয়েছে। এখন যদি তুমি কাটাকাটি করো একবার, আর এখানে কি হবে 9, 3 দিয়ে যদি কাটি আমরা, 3 3 9, এই 200। তাহলে দেখো কি থাকে এখানে, 200 ভাগ 3 নম্বর।
তাহলে এমন একটা পচা রেজাল্ট 203 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? তাহলে আমরা সমস্ত করে যা পাবো এটাই, যদি আমরা সাইডে একটু রাফ করে নিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। রাফ 3 দিয়ে 200 কে আমরা ভাগ করব কতবার? 3 6 18, আবার কি 3 6 18 2। তাহলে এখানে দশমিকের প্রয়োজন নেই, আমরা সমস্ত করে নিব, অর্থাৎ 66 সমস্ত 3 ভাগে 2। এই মিশ্রটা লিখতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আমরা পূর্ণ অংশটা আগে লিখব, এরপরে কি ভাজকটা নিচে লিখব, ভাগশেষ উপরে লিখব। আগে পূর্ণ অংশ, নিচে থাকবে সবসময় কি ভাজক, আর উপরে থাকবে ভাগশেষ। পূর্ণ অংশ, এরপরে হরে থাকবে হচ্ছে ভাজক, উপরে থাকবে ভাগশেষ। তাহলে এটা একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। আবার মোট নম্বর 900, প্রাপ্ত নম্বর 600, বলছে এদের অনুপাত কত? অতএব মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর। মোট নম্বরের জায়গায় মোট নম্বর দিলাম 900 অনুপাত 600। তাহলে এগুলো আমরা কি করি? 900 তোমার কি হবে? লবে চলে যাবে, আর 600 কি হবে? হরে চলে আসবে। তো এরপরে যদি তোমরা কাটাকাটি করো, প্রথমে 100 দিয়ে, তাহলে 600 আর এখানে কি 900। এরপর যদি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কোনো 6, 3 থেকে 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে 3 নিচে 2। তাহলে অনুপাত করলে কি হবে? 3 অনুপাত 2। তাহলে টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ নম্বর তুমি পেয়েছো। টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ পেয়েছো। তাহলে উত্তরটা লেখার সময় আমরা খেয়াল রাখবে দুটো উত্তর বের হয়েছে। একটা হচ্ছে 66 সমস্ত 3 ভাগের 2, অবশ্যই একটা শতকরা চিহ্ন হবে। এটা কিন্তু আমরা ভুলে যাই। এখানে বলা হয়েছে শতকরা কত, এখানে 100 লেখা আছে, এজন্য এখানে একক হিসেবে নম্বর আসছে। যখন আমি উত্তরে লিখব তখন তার শতকরা কথা লিখতেছি না, এজন্য এখানে কি দিতে হবে? শতকরা চিহ্ন দিতে হবে। এবং অনুপাত কত? 3 অনুপাত 2। তখন তোমার 4 নম্বরে যদি পরীক্ষা হয়ে থাকে তবে অবশ্যই 4 এ 4 পাবা। ওকে, তাহলে আমাদের সময় শেষ, এটাই লাস্ট অঙ্ক। আরেকবার আমরা একটু রিভিশন দিয়ে নিই, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে 6 নম্বর প্রশ্নটা ছিল ডেভিড নামক একজন ছাত্র, সে সাময়িক পরীক্ষায় টোটাল 900 নম্বরের পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। এর মধ্যে সে নম্বর পেয়েছে কত? 600 নম্বর। আর 1 নম্বরের মধ্যে কত পেল? 600 ভাগ 900, 100 এর মধ্যে কত পেল? কারণ প্রশ্ন ছিল সে শতকরা কত নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে। তো দেখা গেল শতকরা সে 66 সমস্ত 3 ভাগের 2 নম্বর। অর্থাৎ অ্যানসারের সময় আমরা কি লিখব? 66 সমস্ত 3 ভাগের 2%। এবার প্রশ্ন হলো মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের একটা অনুপাত বের করো। অনুপাত, তাহলে আমরা লিখেছি মোট নম্বর 900, আর এখানে কি লিখেছি? প্রাপ্ত নম্বর 600। সুতরাং মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর, অনুপাত করে দিয়ে দিলাম, সুন্দর করে বের হয়ে গেল কত? 3 অনুপাত 2। তাহলে এই যে 3/2টাই আমরা এখানে দিলাম। কাটাকাটির সময় তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করবে, তোমার রেজাল্ট এই আসলেই হবে। ওকে, যেহেতু 900 600 আমরা প্রথমে 100 দ্বারা কাটাকাটি করেছি, 9 আর নিচে 6, এরপরে 3 দিয়ে, 3 3 9, 3 2 6, তার রেজাল্ট কি 3/2। তাহলে আমরা কি পাবো এখানে? 3 অনুপাত 2, 3 অনুপাত 2। তাহলে অ্যানসার লেখার সময় লিখে দেওয়া হলো যে 66 সমস্ত তাহলে আমরা আজকের ভিডিওগুলো অবশ্যই আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখব, যে কটা অঙ্ক করা হলো হয়তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরে যদি তোমার বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে তুমি
ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুল লিখে শুধু সার্চ দিবা, দিলেই তোমার কিন্তু ভিডিওগুলো অটো চলে আসবে। ওকে, তখন আমরা এটা আরেকবার দেখে নিব। বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই আমরা ভালো থাকি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে ভিডিওটা ক্লিক করবেন না। আচ্ছা, তোমাদের থ্যাংক ইউ।